প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। দিনাজপুর বোর্ডের এমসিকিউ সমাধান নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। অর্থাৎ 2026 সালের সিলেবাস অনুযায়ী যে বহু নির্বাচনী অপেক্ষা ভূগোল ও পরিবেশের যে সময় 30 মিনিট পূর্ণমান 30 যে এমসিকিউ পরীক্ষা হয়েছে, কার কয়টি শর্ট কারেক্ট হয়েছে, তো আজকের এই ভিডিওটির মাধ্যমে মিলে নিলে আর কি বুঝতে পারবে কার কয়টি কারেক্ট হয়েছে। সেহেতু ভিডিওটি সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর মিলিয়ে নিন কয়টি আর কি শর্ট কারেক্ট হয়েছে। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি এইচএম এক্সপ্লেইন এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে অবশ্যই লাইক করে দেবেন। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়েছি দিনাজপুর বোর্ডের প্রশ্নপত্রের সমাধান। অর্থাৎ যাদের অন্য অন্য সেট রয়েছে, প্রশ্নপত্র নাও মিলতে পারে। সাধারণত দেখতে পাচ্ছেন 1-এর হচ্ছে ক, তারপরে দেখতে পাচ্ছেন 2-এর হচ্ছে গ, 3-এর দেখতে পাচ্ছেন ক, 4-এর দেখতে পাচ্ছেন ক, 5-এর দেখতে পাচ্ছেন ক, 6-এর দেখতে পাচ্ছেন গ, 7-এর দেখতে পাচ্ছেন গ, 15 দেখতে পাচ্ছেন গ, তারপরে 14 দেখতে পাচ্ছেন এখানে হবে হচ্ছে ঘ, তারপর হচ্ছে 13-র হবে হচ্ছে খ, 12-র হচ্ছে গ, তারপরে 11-র ক, তারপরে 10-এর হচ্ছে ঘ, তারপরে দেখতে পাচ্ছেন 9-এর হচ্ছে ঘ, তারপরে দেখতে পাচ্ছেন 8-এর হচ্ছে ঘ। তো তারপরে আমরা পরবর্তী পাতায় চলে যাব। তো দিনাজপুর বোর্ডে যারা রয়েছেন, তো দেখতে পাচ্ছেন এখানে 22-এর হচ্ছে ক, তারপরে 21-এর হচ্ছে ক, তারপরে 20-এর হচ্ছে গ, তারপরে 19-এর ক, তারপরে 18-র ক, তারপর হচ্ছে 17-র ক, তারপর হচ্ছে 16-র হচ্ছে গ, তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে 23-এর ক, তারপর দেখতে পাচ্ছেন 24-এর হচ্ছে খ, 25-এর হচ্ছে ঘ, 26-এর ঘ গ, তারপর 27-এর ঘ গ, 28-এর ঘ, 29-এর ক, তারপর 30-এর দেখতে পাচ্ছেন এখানে খ। তো এই ছিল দিনাজপুর বোর্ডের অ্যান্সার। পরবর্তী ভিডিওতে অন্য কোনো বোর্ডের প্রশ্নপত্র অ্যান্সার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ।